ট্যানারি মালিকদের কাছে শত কোটি টাকার বকেয়া থাকায় এবারের ঈদে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় আড়তদাররা। সরকার দাম বেঁধে দিলেও ব্যাংক ঋণের অর্থ থোক বরাদ্দ হিসেবে ছাড় না করলে চামড়া সংগ্রহে বিপর্যয়ের শঙ্কা ট্যানারি মালিকদের। গরম আবহাওয়া ও বৃষ্টির কারণে বিপুল পরিমাণ চামড়া নষ্টের শঙ্কাও ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বছরে যে পরিমাণ চামড়া সংগ্রহ হয় তার প্রায় অর্ধেকের বেশি আসে ঈদুল আজহার পশু কোরবানি থেকে। মাত্র কয়েকদিনের মধ্যেই লাখ লাখ পিস চামড়া সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থা ঘিরে চলে ব্যাপক কর্মযজ্ঞ। চামড়া সংগ্রহে বিপর্যয় এড়াতে এবার বেশ আগে ভাগেই চামড়ার সর্বনিম্ন দর ঠিক করে দিয়েছে সরকার। তবে আড়তদাররা বলছেন, নতুন দর কার্যকর করতে দরকার পর্যাপ্ত অর্থায়ন। ট্যানারিতে থাকা বকেয়া নিয়েও দুশ্চিন্তা তাদের। চামড়া কিনবেন টাকা লাগবে, লবণ কিনবেন টাকা লাগবে, গুদামজাত করতে যাবেন টাকা লাগবে, সর্বক্ষেত্রেই তো লাগবে। তা আমরা চাচ্ছি ক্যাশ, আমাদের যে আগের টাকাগুলো আছে ওর মধ্যে যদি 50% টাকাও দিয়ে দেয় আমাদের কাছে ক্যাশটা অ্যাভেলেবেল থাকবে। 110 কোটি টাকা ছিল আমাদের আগের, এই টাকাগুলো অদ্যাবধি পর্যন্ত এখন 90 থেকে 95 কোটি টাকা এখনও আমাদের পাওনা তাদের কাছে রয়ে গিয়েছে। এই টাকাগুলো যদি আমাদের কাছে চলে আসে আমার মনে হয় চামড়ার ব্যবসাও ঘুরে দাঁড়াবে এবং সারাউন্ডিং তো ঈদুল আজহার আগে যে ডিজাস্টারটা হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং ঢাকাতেও হয়, সেগুলি হওয়ার সম্ভাবনা থাকবে না। ট্যানারি মালিকরাও বলছেন, শুধু আবহাওয়া নয়, বড় বাধা টাকার যোগান। বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি দিয়ে ঋণের শর্ত কিছুটা শিথিল করলেও তা খুব একটা কাজে আসবে না এমন মন্তব্য তাদের। যারা ক্লাসিফাইড তারা কিন্তু কোনোভাবেই আপনার টাকা পাবে না, এবং এই শিল্পে আপনার 85% ট্যানারি ক্লাসিফাইড হয়ে গেছে। সুতরাং নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এইখানে যত সার্কুলারে দেখ যে ক্লায়েন্ট এবং ব্যাংকার্সের রিলেশনের ভিত্তিতে যে টাকা দেওয়া, সেটা কিন্তু আপনার হবে না। সুতরাং আমরা মনে করি যে স্পেশাল প্রজ্ঞাপন দিয়ে যাতে একটা থোক বরাদ্দ কুরবানির জন্য, চামড়া সংগ্রহের জন্য একটা থোক বরাদ্দ দেওয়া হয়, যে এটাকে কুরবানি অ্যাডভান্স বলেন বা এটা থোক বরাদ্দ বলেন, দিয়ে চামড়াটাকে যাতে আপনার সঠিক সময় নিয়ে এসে আপনার প্রসেস করতে পারে এবং এই রাষ্ট্রের তো মহামূল্যবান সম্পদটা রক্ষা করতে পারে। চামড়া সংগ্রহে সরকারের নজরদারি ও সমন্বিত সহযোগিতায় জোর না দিলে এবারও চামড়া সংগ্রহে বিপর্যয় নেমে আসতে পারে এমন শঙ্কা তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।